নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? আমরা নবীর উম্মতের যে কি বুদ্ধি, একটা ঘটনা শুনলে বুঝবা। পৃথিবীতে একজন রাজা ছিল, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? ভালো না খারাপ রে? সিটারের হেডকোয়ার্টার। তে যে কত ইমামরে কুবাইছে, কত মুসলমানরা যেতে জেতা জব করছে, নাউজুবিল্লাহ কইতেন না? তা এইরকম খারাপ মানুষ ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে একদিন হাজ্জাজ বিন ইউসুফে সহজ সরল বেশে রাস্তা দিয়ে হাঁটতে আছে। এমন সময় একটা যুবক, কি কয়, একটা বুড়া মানুষ, আপনার এই কি কয় ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটতে আছে। হাঁটতে হাঁটতে গিয়ে পড়ছে ওই হাজ্জাজ বিন ইউসুফের সামনে। গিয়া কয়, ভাই ভিক্ষুক দাঁড়িয়ে আছি না, কেডা রাজা কেডা বাদশা, হ্যাঁ তার কারবার হইল খুঁজন। হ্যাঁ রাজার সামনে গিয়ে খুঁজা রয়েছে, ভাই এই কটা টেহা দিয়ে। তা হাজ্জাজ বিন ইউসুফ কইতেছে, তোমার কি গরিব বেশি? কহ। তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, আচ্ছা তারই জিগাইছেন আমার ব্যাপারে তার ধারণা কি? সকলে তো আমার গালাগালি করে, খবর তো পাইছি। আচ্ছা দেখিছেন তে কি কয়? তে যেহেতু আমার চিনছে না, তারে আসল কথাটা পাওয়া যাইব। তো তারই জিগাইছে, ও এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছনি? শুনতাম না গেরে। মানুষ কিরম? আরে অসিব্য, সাংঘাতিক অসিব্য, নামটাই জিগাইয়েন না তার। এখন এই কথা কইছে পরে হাজ্জাজ বিন ইউসুফ খুশি না বেজার? কিন্তু প্রকাশ করছে না। বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষের রাগ থাকে আতে, মানে ফেলের ভিতরে, আর বোকা মানুষের রাগ থাকে দাঁতে। এটা কইয়া দেয় বড়বড়াইয়া, যেটা কয় দেয়। বুদ্ধিমান মানুষে কয় না, রাজায় তো না কইয়া। এবার রাজায় কইতেছে, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ বেশি খারাপ, আর নাম দেয় কইয়েন না। কারণ হাজ্জাজ বিন ইউসুফ কয়, আচ্ছা যদি মনে করো এই হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে পড়ে, তো কিতা কইবা? এখন ভিক্ষুক বুঝালাইছে, কারবার তো করতে গেছে এইটাই তো। আজ যে খুব একটাও মাটি ছড়তো না রে। দেখেন আখেরি জমানার নবীর উম্মত কত বুদ্ধিমান। ভিক্ষুক তেলে হাফড়া জানে না, তে কোনো মাদ্রাসাত পড়ছে না জালালাইন পর্যন্ত, তে কোনো হাফেজ সাবো না, তে ফিস সাবো না, লাট সাবো, বস তে উডে। হাজ্জাজ বিন ইউসুফ এবার তে তো বুঝছে এটা না হাজ্জাজ বিন ইউসুফ, নমুনা তো খারাপ, আজ তো কুবাই লাগব। এখন ভিক্ষুকের বুদ্ধি দেখেন, ভিক্ষুকে জিগাইছে, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমার জিগায় যে এবার মানুষটা কিরম, সামনে ঘুরিয়ে জিগায়, তো কী তা কইবা? তে তো বুঝা লাগছে হাজ্জাজ বিন ইউসুফ এখন বাসন কেমনে, আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন। তে আইস দিয়া কয়, সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে আমার, আজ যা পয়লা দিন যাইতে আসছে। হাজ্জাজ বিন ইউসুফকে বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, আচ্ছা কুবাইয়া তোর কিমা বানাই লাইলাম বলতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী তিনি দোয়া কইরা দিয়া গেছে রে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিত চায়, তার আল্লাহ শিখন বুঝ দেয়, ইসলাম বুঝার যোগ্যতা দেয়। আবার আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে দুনিয়াতে ফাড়াইছে। যেই জমানায় নবী দুনিয়াতে আইছে, ওই জমানা ছিল কাফের বেদিন। খুব সিহন কথা আমরা সামনের দিকে আগাইতে আছি, আসল জায়গাতে আমরা আয়া পড়ছি, নড়াচড়া কইর না। নবী যখন দুনিয়াতে এসেছেন, মক্কার যারা বংশাবলী মানুষ, তারা নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো না। তায়েফ থেকে মহিলা আসতো, আইসা বাচ্চাগুলা নিয়ে যাইতো, দুধ খাওয়াইয়া 2 বছর 2.5 বছর পরে আবার আইনা দিয়া যাইতো। এবার যখন নবীর জন্ম হইছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিয়ে আসছে মক্কায় আইসা দেখবেন যে মালবে সুন্নাতে ধনী মানুষ বিচারে, রিক্সাওয়ালাও চায় প্যাসেঞ্জার ধনী কুন্ডা, এবার আরে লইলে 2টা টাকা বকশিস পাওয়া যাইব। তায়েফ থেকে একদল মহিলা মক্কায় ঢুইকা, কার বাপ বিদেশ থাকে, কে বড় ব্যবসায়ী, কার টাকা বেশি, সবগুলা বাচ্চা নিয়া মক্কা থেকে তায়েফের দিকে রওনা করছে।
একজন মহিলা ছিল, নাম ছিল হালিমা। বেডিরা ছিল দুর্বল, এবিরে উঠটা ছিল আরও দুর্বল। এবিরের জামাইয়ে এবিরের আর একটা ফুতা ছিল, নাম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহ আবদুল্লাহ, নাম ছিল আবদুল্লাহ। আর স্বামী লইয়া হালিমায় তিনজন লইয়া ঘোড়ার উঠ লইয়া আইছে। সবাই যাইতে আছে, বেরিয়ে মাত্র ঢুকতে আছে। সবাই বাচ্চা কাচ্চা লইয়া বাড়ির দিকে রওনা দিছে। আর হালিমায় মাত্র ওই মেন রাস্তাতে এবিরে এইদিকে নামছে, মাসুমপুর আইব। নামছে পরে সকলের বাচ্চা দেহে ওয়া 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 কান্দে না এরকম আদর টাদর করে লইয়া যেতেছে। হালিমা কয় কি থাকো তোরা কি বাচ্চা লইয়া আইয়া পড়ছ? কয় না, তোর লাগে বইয়া না থাকবো। কইতে একটা দুর্বল উঠ লইছ তো, এটা দিফিসে ফুটে গেছে কতক্ষণের ভিতরে। আমরা তো সব বাসকারা দিয়ে লই আইছি। কয় আর বাচ্চা নাই? কয় একটা মাত্র বাচ্চা আছে, শুনছি তার বাপ নাই, এতিম, এর লাগে আমরা খবর টবর লইছি না। এতিম মানুষ টেহা দিব করতে আমরা সব বাচ্চা লই আইয়া পড়ছি। হালিমায় কয় লন ফেরত যাইয়া, এই বছর বোধ আর বাচ্চা পাওয়া যাবে না। হালিমার জামাইয়ের মনটা আছিল খুব নরম। এবার আইসি যখন বাচ্চাটা চাইয়া যায় না, পছন্দ হইলে নেম না হইলে নাই, এটা কি জোরাজুরি আছে নাকি? হালিমার জামাইয়ের কথা হইন না হালিমা আইছে। আইয়া সেটা কাবাগরের কিনারে দেহে একবার খেয়ে রয়েছে। জিজ্ঞেসে ভাই আপনারা বাড়ি কে হনো? কখনো বাড়ি হেটা কইয়া লাভ নাই, কে এরিয়া আইসেন হেটা জিগান। কয় এই যে একটা ছেলে আছে যে মোহাম্মদ, বাপের নাম যে আবদুল্লাহ, এই ঘরটা কোনটা কইতেন পারবেন নি? ওই যে ঘরটা দেখা যায়, এই ঘরটায় তো মোহাম্মদের। সুবহানাল্লাহ কয় না রে? কি আল্লাহ গাইছিলেন? কয় বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম, শুনলাম তার বলে আব্বা নাই। কয় হ, তার আব্বা মারা গেছে ব্যবসার কাজে গিয়া, জন্মের আগেতে মা বাপ হারাই লাইছে, তার নাম মোহাম্মদ। খবর লইলে লন ওই যে ঘরটা দেখা যায়। এবার হালিমার স্বামী, হালিমা আর ছেলের নাম সবাই মিল্লা ওই ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। ভেতর থেকে দরজা বন্ধ। আহা, এটা কি করলা বাবা তুমি? কেন তুমি দাঁড়াইলে? এটা কি করলা তুমি? এই ঘুরে বস, নিয়ত ভাঙ্গ, বাহ্য হইনা নিয়ত ভাঙ্গ। হ্যাঁ, এতবার কথা কওয়া লাগে? আসল জায়গাটা তাইছ, কথা কটা লইয়া যাও না ভাই। আমিন ক। হালিমার স্বামী, হালিমার ছেলে আবদুল্লাহ আর হালিমা তিনজন গিয়া ঘরের দরজায় দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার। ও স্বামী, শুনছি মহিলার ঘরে স্বামী নাই, এই ঘরে আপনি পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি আবদুল্লাহরে কুলে লই একটু দাঁড়ান, আমি ভিতরে গিয়া দেখে আসি। হালিমার স্বামী ছেলে আবদুল্লাহরে নিয়ে বাইরে দাঁড়াই রইছে। হালিমা দরজায় গিয়া কয় আসসালামু আলাইকুম। ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম। কে ডাকে? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তো সাদিয়া। কয় কোত্থেকে আসছো? কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন আসছো? কয় শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে, একটু দেখতে চাই। ভেতর থেকে আমি না কয় হালিমা গো, সকাল থেকে কত বাচ্চা মহিলা আসলো, কত বাচ্চা নিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ আমার ছেলের খবরও নিল না, আমার বাচ্চা এতিম বইলা কেউ খুঁজও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভেতরে আসো। হালিমা কয় আমি ঘরের ভেতরে ঢুকলাম, ঢুইকা দেখি আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়, আর এইরকম একটা সাদা রোমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া কইলাম আমেনা, বাচ্চারা নিতে চাই, তবে নেব কোনো শর্ত নাই, আগে বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। এবার হালিমার আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, মুখ রুমাল দিয়া ঢেকে রাখলে। আমেনা টান দিয়া রুমাল সরাই দিলেন। হালিমা কয় যখন রুমালটা সরাই নিল, আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, আমি তাকাইয়া মনে মনে চিন্তা করলাম মানুষ বুঝি এমন সুন্দর হয়? আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি দেখি নাই। গায়ের রং দুধে আলতায় মেশানো, চোখ দুইটা তার বন্ধ, গোলাপের রঙে তার গায়ের রং, নাকটা তার খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, ঠোঁটগুলো তার গোলাপি রঙের, কোলের ভিতরে চোখ বন্ধ করে ঘুমায়। আমার মন চাইল, আমি চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না। মনে মনে চিন্তা করলাম বাচ্চাটা যদি আমারে দেখতো, আমি তো বাচ্চারে দেখতেছি, বাচ্চা তো আমারে দেখে না, তে তো ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম তে যদি আমারে দেখতো তাইলে তো ভালো ছিল। খোদার
কসম আমি কাউকে বলি নাই, কিচ্ছু বলি নাই। আমি তাকাইছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়ে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। মনে হইল চোখের পাতা দুল খায় না, মৃদু মন্দ বাতাসে গোলাপি রঙের দুইটা ফুটন্ত পাপড়ি যেন দুল খাইতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আবার দৌড়ে ঢুকলাম। আমি আবার তাকাইয়া দেখি সে আমার দিকে তাকাই রইছে, আমিও তার দিকে তাকাই রইছি। আমি মনে মনে চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না। তেও সাইয়া রইছে, আমিও সাইয়া রইছি। হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনারা বাঁকা কইরা, ঠোঁটের কোনারা বাঁকা কইরা রে। এই ছোট্ট বাচ্চাটা আমার দিকে তাকাই একটা হাসি দিল। আমার মনে হইল হাসিটার লগে লগে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের ভেতরে গেলাম। আমি গিয়া বললাম, বাইরে গেলাম, আমি বললাম স্বামী এই বাচ্চার মা টাকা দেখ কান্না দেখ ফালাই যাব না। সুবহানাল্লাহ বলবেন না? এই বাচ্চা ফালাইয়া গেলে আমি হালিমা বাঁচব না। হালিমার স্বামী ডাক দিয়া কয় মন চাইলে নিয়ে নাও। এবার হালিমা দৌড় দিয়া কয় আমেনা, আমেনা ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, দাও 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 বাচ্চাটা কুলে দাও, পারলে টাকা দিও না, পারলে নাই বাচ্চাটা কুলে দাও। আমেনা কয় বাচ্চা নেবা? এই বাচ্চাটা কিন্তু আজব একটা বাচ্চা। কয় বুঝলাম না কি আজব? কে যাইতে কয়তে যখন আমার পেটে ছিল কত মায়ের বমি বমি ভাব হয়, খাইতে পারে না। খোদার কসম আমার মোহাম্মদ 10 দিন পেটে ছিল, আমার পেটে যে বাচ্চা আছে আমি টেরি পাই না। দুনিয়ায় বাচ্চা আসার সময় মানুষের রক্ত বের হয়ে যায়, মানুষটা বেহুশ হয়ে যায়। আর আমার মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে একটা মশায় কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। কিন্তু যেই দিন মোহাম্মদ দুনিয়াতে আসলো আমি আমেনা একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। কয় বলেন কি এমন বাচ্চা হয় নাকি? কয় আরও আজব বাচ্চা। কয় কি করছে? কয়তে কোনো দিন খিদা লাগলে কান্দে না, আমি টাইম করে খাওয়াইলে খায় না, খাইলে নাই। কোনো দিন চিৎকার করে না, এই পর্যন্ত কোনো দিন কান্নাকাটি করে না, ঘুমাই দিলে হাত পা নাড়ে না। বড় আজব বাচ্চা গো হালিমা। শুনো শুনো শুনো, এই বাচ্চা তোমারে দেব, এই বাচ্চার ব্যাপারে তোমার জানার দরকার আছে। একদিন আমি গোসল করার জন্য হাম্মামে ঢুকছি, আমার মোহাম্মদ তখন ঘুমায়। হঠাৎ করে আমি গায়ে যখন পানি ঢেলে দিয়েছি, আমি দেখলাম কান পেতে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে। আমি জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাতগুলা নাড়তেছে, পাগুলা নাড়তেছে, খিলখিল করে আমার মোহাম্মদ হাসতেছে আর আকাশের দিকে হাত বাড়াইয়া কি যেন ধরতে চায়। আমি উকি মেরে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের একটা খেলনা কিন্না দিতে পারি নাই, তার আব্বা নাই। কোনো দিন আমি তার একটা খেলনা কিন্না দিতে পারি নাই। আমি আমেনা খেলনা কিন্না দিতে পারি নাই, কিন্তু তার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আমি উকি মেরে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার মোহাম্মদের খেলনা বানাই আমার আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। সম্পূর্ণ মুসলমান, এই নবী তোমার নবী, এই নবীরে ফালাইয়া তুমি মানুষের আদর্শ তালাশ করো। যেই নবী জন্মের পরে তোমার আমার জন্য হয়ে গেছে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। তিনি শয়তানের ওই মানুষের মন গড়া মতবাদকে পায়ে পিছাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য 63 বছরের হায়াতের জিন্দেগি পানি করে দিয়ে গেছে। আমরা তার যারা উম্মত, আমরা এই দল সেই দল সব বাদ দিয়ে আমরা সবাই মিলে আজকে থেকে একটাই দল, দলের নাম আল্লাহর দল। ঠিক কিনা? আর বাইরে কোনো দল নাই। ঠিক কিনা কও?
মুসলমানের সন্তান আর বাইরে কোনো দল যেতে পারে না। ইমান চারটিখানি কথা না, ১,৫০০ বছর আগে নবীজি কইছে, বেড়া ইসলাম সহজ মনে করছ, একটা জ্বলন্ত আংড়া হাতের তালুতে রাখা যেমন কঠিন, একটা শূন্য তেমন একটা জমানা আসবে ধরে রাখা তার চাইতে আরো বড় কঠিন। আর তুমি মস্কারা করো ইসলাম লইয়া, তুমি মস্কারা করো। এই দলে চলতে গেলে, আল্লাহর পথে চলতে গেলে সাদা কাগজে লেখা রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, খতিবগিরি চলে যাবে, বক্তা মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে, যা কিছু হোক প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলেন আমিন।